প্রিয় কৃষক ভাইয়েরা, আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো মালচিং পেপার। আমরা সাধারণত আধুনিক কৃষিতে মালচিং পেপারটাকে খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। তবে আমাদের এই সকল মালচিং পেপার ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হয় এবং এর ব্যবহার বিধি বা কার্যকারিতা বৃদ্ধির জন্য বা সঠিক পদ্ধতিগত কোনগুলো রয়েছে এবং কোন ফসল সাধারণত মালচিং এ ব্যবহার করা যায়, সেক্ষেত্রে আমাদের কিন্তু জেনে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা যদি নির্বিচারে এই মালচিংটা ব্যবহার করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের এখানে কাঙ্ক্ষিত যে সুবিধাগুলো পাওয়ার কথা, তার চেয়ে খারাপ কোনো জিনিস আমরা পেতে পারি। যেমন আপনি যদি দেখেন যে এখানে মালচিং ব্যবহারের প্রধান যে বিষয়টা, সেটা হলো আর্দ্রতা ধরে রাখা। সাধারণত আমরা জানি যে শুষ্ক মৌসুমে বা যেসব এলাকাতে সাধারণত বৃষ্টিপাত হয় না, সেক্ষেত্রে বায়ুমণ্ডলে যে আর্দ্রতা থাকার কথা, সেটা কিন্তু অনেক কম পরিমাণ থাকে এবং আনুপাতিক হারে জমিতে সেচ দেওয়ার পরে বা জমিতে যে প্রয়োজনীয় রস, সেটা কিন্তু বেশি থাকে। সাধারণত মালচিং ব্যবহারের এটাই কিন্তু অন্যতম লক্ষ্য, যে সাধারণত মাটির যে অতিরিক্ত রস বা যে প্রয়োজনীয় যে রসটা রয়েছে, সেই রসটা যেন বায়ুমণ্ডলে পাস হয়ে বায়ুমণ্ডলের আর্দ্রতা না বাড়ে এবং মাটিতে যেন রসটাকে সংরক্ষণ করে। মূল এই লক্ষ্যটাকে নিয়ে কিন্তু আসলে মালচিং পেপারটা ব্যবহার করা হয়, বিশেষ করে মরু অঞ্চলে বা আমাদের দেশে সাধারণত শীতকালে এটাকে কিন্তু সাধারণত ব্যবহার করা হয়। এরপরে আমাদের দেশে বর্তমানে আমরা একটা বিষয় খেয়াল করছি, সারা বছর কিন্তু কৃষকরা মালচিং ব্যবহার করার চেষ্টা করছে। মনে রাখবেন, মালচিংটা ব্যবহারের জন্য সবচেয়ে উপযোগী সময়টা শুষ্ক মৌসুম। আমাদের দেশে সাধারণত বর্ষাকালেও দেখা যায় যে কৃষকরা বিভিন্ন জায়গাতে নির্বিচারে এই সকল মালচিং ব্যবহার করছে। এক্ষেত্রে কিন্তু সুবিধা যেমন হচ্ছে, এর পাশাপাশি কিছু অসুবিধা তৈরি হচ্ছে। যদিও সেইসব কৃষকদের কাছ থেকে যদি আমরা প্রশ্ন করি, সাধারণত অধিকাংশই বলে যে এখানে তারা আগাছা নিধনের যে সুবিধা, সেটা অর্জন করছে। কিন্তু আপনি খেয়াল রাখবেন যে অতিরিক্ত পানি যেমন মাটি থেকে বের না করার জন্য মালচিং ব্যবহার করা হয়, ঠিক একই রকম অতিরিক্ত পানি যদি আবার জমে যায় সেখানে মালচিং এর, সেটাও কিন্তু একটা ক্ষতিকর অবস্থা তৈরি করবে। এবং আপনারা খেয়াল করবেন যে সাধারণত বর্ষাকালে যখন বৃষ্টিপাত হয়, তখন জমির বিভিন্ন জায়গাতে কিন্তু পলল জমে যায় এবং এই সকল মালচিং এর উপরে বা মালচিং এর পাশে বা সাধারণত গাছ যেখানে থাকে, সেই জায়গাগুলোতে কিন্তু আগাছা জন্মে। যে কারণে আমাদের মনে রাখা উচিত, যেহেতু এটাকে রস সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়, সুতরাং শুধুমাত্র যে মৌসুমে পানির অতিরিক্ত ক্রাইসিস রয়েছে, শুষ্কতা রয়েছে, নিয়মিত সেচ দেওয়ার সুযোগ নেই, সেই জায়গাগুলোতেই সাধারণত মালচিং পেপার ব্যবহার করা উচিত। তারপরে আন্তঃপরিচর্যা সাধারণত হ্রাস পায় এক্ষেত্রে। সাধারণত যেহেতু আগাছা থাকে না, আগাছা না থাকলে সেক্ষেত্রে সাধারণত রোগ জীবাণুর উপস্থিতিটাও একটু কম হয়। তারপর পোকামাকড়ের উপস্থিতি কম হয় এবং দেখা যায় যে আগাছা নেই বিধায় গাছগুলো তাদের স্বাভাবিক গ্রোথকে নিয়ন্ত্রণ করতে পারছে বা স্বাভাবিক অবস্থায় রয়েছে। যে কারণে এখানে কিন্তু আমরা দেখি যে মালচিং ব্যবহারের পরে জমিতে সাধারণত আন্তঃপরিচর্যার পরিমাণ কমে যায় এবং আন্তঃপরিচর্যা কমে যাওয়ার ফলে সাধারণত উৎপাদন খরচ কিন্তু আমরা কমে যায় বলে দেখেছি। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা যখন সাধারণত মালচিং করা জমিতে, মালচিং এর জমিতে যখন সার প্রয়োগ করি, সেক্ষেত্রে সাধারণত প্রয়োজনের তুলনায় সাধারণত অধিক হারে জৈব পদার্থ ব্যবহার করি এবং আমরা যে রাসায়নিক সারটা ইউজ করি, সেটাকেও যথেষ্ট পরিমাণ ইউজ করার চেষ্টা করি। কারণ মালচিং ব্যবহারকৃত জমিতে কিন্তু বারবার রাসায়নিক সার প্রয়োগ করার সুযোগটা খুবই কম। এবং যদিও এক্ষেত্রে সাধারণত ড্রেনে অনেক সময় আমরা যে রাসায়নিক সার প্রয়োগ করে সেখানে সেচ দিয়ে আমরা আশা করি যে এটা সাধারণত বেডে চলে যাবে। তারপরেও এটা কিন্তু সবসময় যে সুখকর হবে সেক্ষেত্রে নয়। সাধারণত যে কারণে আমাদের কিন্তু এই সকল বেডে প্রয়োজনীয় পরিমাণ রাসায়নিক সার এবং পর্যাপ্ত পরিমাণ জৈব সার প্রয়োগ করে তারপরে কিন্তু আসলে মালচিং করতে হবে। এরপর আমরা যদি চিন্তা করি ফসলের আচ্ছাদন হিসেবে, আমরা জানি যে অনেক ফসল রয়েছে, যে ফসলগুলোতে জন্য সাধারণত আমরা জমিতে খড় বিছাই বা পলিথিন বিছাই বা বিভিন্ন কিছু বিছাইতে, বিশেষ করে পটল, তারপর মিষ্টি কুমড়া বা অনেক ক্ষেত্রে মাটিতে যে সকল তরমুজগুলো চাষ করা হয়, সেগুলোর জন্য কিন্তু সাধারণত মালচিং করে দিতে হতো, যার উপরে ফলগুলো থাকতো। এই সকল মালচিং বিছানোর ফলে উপরে সাধারণত এই সকল ফলগুলো থাকে এবং এই ফলগুলো থাকার ফলে সাধারণত দেখা যায় যে ফসলের জন্য সাধারণত মালচিং প্রয়োজন হয়। যেমন আপনারা জানেন যে পটল রয়েছে, মিষ্টি কুমড়া রয়েছে বা তরমুজ রয়েছে, বাঙ্গি রয়েছে। এগুলোর জন্য যে সাধারণত নিচে মাটিতে মালচিং করে দিতে হয় যাতে ওই ফসলগুলো নষ্ট না হয়। সেক্ষেত্রে কিন্তু মালচিং পেপার এই সকল উদ্ভিদের জন্য বিশেষ সুবিধা প্রদান করে এবং এখানে বাড়তি যে মালচিং প্রয়োগ করার কথা বা খড় মালচ বা অন্যান্য মালচ দেওয়ার কথা, সেটা কিন্তু সাধারণত লাগবে না। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, যে পরিবেশগত দিক বিবেচনা করলে মালচিং ব্যবহার কিন্তু অত্যন্ত ক্ষতিকর। কারণ আমরা ইদানিংকালে মাটির স্বাস্থ্য পরীক্ষা করে বা বিভিন্ন খাবার পরীক্ষা করে কিন্তু দেখা গেছে যে এই সকল ফসলের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায় এবং এই মাইক্রোপ্লাস্টিকের একটা বড় সোর্স কিন্তু এই সকল মালচিং পেপার, যেখান থেকে সাধারণত জমিতে মাইক্রোপ্লাস্টিক যেতে পারে। যে কারণে
নির্বিচারে আমাদেরকে এটা ব্যবহার করা উচিত নয়। আরেকটা বিষয় হলো যে সাধারণত আমরা জানি যে মাটিতে ২ রকমের অণুজীব থাকে। একটা সবাত শ্বসনে বেঁচে থাকে, একটা অবাত শ্বসনে বেঁচে থাকে। সাধারণত আমরা যদি উপরে মালচিং করে সম্পূর্ণ অংশ ঢেকে দেই, সেক্ষেত্রে যে সকল অণুজীব সাধারণত বায়ুর সংস্পর্শে থেকে বেঁচে থেকে সাধারণত উদ্ভিদের কাজ করে, সেগুলো সাধারণত থাকবে না। যে কারণে আপনাকে বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে কিন্তু মালচিং পেপার ব্যবহার করা উচিত। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।